পেট্রোলের দাম 10 টাকা কমে গেছে, ডিজেলের দাম 10 টাকা কমে গেছে, সরকার এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে। এইভাবে অনেকেই ভিডিও বানিয়েছে, কিন্তু সত্যটা অনেকেই জানে না, আর তারা ভিডিও বানিয়ে পোস্ট করে দিয়েছে। কিন্তু এই সত্যটা কি সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। আজকে যে এক্সাইজ ডিউটিটা বলা হচ্ছে, এটা কোথায় কমিয়ে দিয়েছে? আজকে সরকার পেট্রোলে 13 টাকা এক্সাইজ ডিউটি নিত, আর ডিজেলে 10 টাকা। ডিজেলের পুরোটাই ছেড়ে দিয়েছে 10 টাকা, পেট্রোলে 13 টাকা থেকে আজকে 10 টাকা ছাড় দেওয়া হয়েছে। সেটা কাদের জন্য? যারা আজকে পেট্রোলিয়াম কোম্পানিগুলো রয়েছে, আজকে তাদের লসের অবস্থা। তার কারণ যারা পেট্রোলিয়াম কোম্পানিগুলো রয়েছে, আজকে যারা ক্রুড অয়েল কিনে নিয়ে আসে, যেটা অপরিশোধিত তেল, সেই তেলটার দাম বাজারে 50% বেড়ে গেছে। তারা যে তেলটা নিয়ে আসছে, সেই তেলটাকে শোধন করার পর যে দামটা আজকে হচ্ছে, সেখানে কিন্তু তাদের 30 থেকে 40 টাকা লস হচ্ছে। সেই কারণে তারা বারবার বৈঠকে বসে এবং সরকারকে বলে যে আমাদের লস হচ্ছে। সরকার তখন বলে যে আমরা যে এক্সাইজ ডিউটিটা নিয়ে আজকে 13 টাকার জায়গায় আমি 10 টাকা আজকে কমিয়ে দিলাম। আজকে তাহলে তাদের 10 টাকা, তাদের যে দামটা আজকে 30 টাকা লস হচ্ছে, সেখান থেকে 10 টাকা হয়তো কমলো, এখনও 20-25 টাকা তাদের লস হচ্ছে। আজকে এই যে ভোটের সিজন চলছে, এটা গেলেই কিন্তু দাম বেড়ে যাবে একদম 100%। তার কারণ তারা তো লসে ব্যবসা করবে না। আজকে সরকার হয়তো ভর্তুকি দিয়ে যা হোক করে হয়তো চালাবে কিছুদিন, কিন্তু এটা থাকবে না। আমি যে বিষয়টা তুলে ধরলাম, এটা একটু জানবেন, জানার পরেই আজকে ভিডিওয়ে মন্তব্য করবেন। তার কারণ অনেকেই ভিডিও বানিয়েছে, সত্যটা তুলে ধরা অবশ্যই দরকার। কারণ আমি কোনো সরকারের বিপক্ষে নয়, কোনো সরকারের বিরোধীও নয়, আর আমি হচ্ছে সত্যটা তুলে ধরার চেষ্টা করি। আজ